হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব গরম গরম পেটাই পরোটা আর ঘুগনি রেসিপি। সকালও কিংবা সন্ধে সঙ্গে যদি থাকে এমন একটা মজাদার নাস্তা, তাহলে আর কিছুই লাগবে না। ঘুগনি বানানোর জন্য মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর আমি দুটো বড় আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা ছোট হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, এর মধ্যে মটরটা দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দেব, আর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো আলু আর মটরটা সেদ্ধ করে নেব। ঘুগনিতে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি, আর নিয়েছি 3-4টের মতো শুকনো লঙ্কা। এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেব। পরোটা বানানোর জন্য 400 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দাটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিলাম একটুখানি চিনি। একটুখানি মিক্স করে নিয়ে 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে থাকব। পেটাই পরোটা বানানোর জন্য ময়দাটা একটু নরম করেই মাখতে হবে। ভালো করে দোলে দোলে ময়দাটা মেখে নিচ্ছি। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এর মধ্যে সাদা তেল মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এরপর দেখে নিচ্ছি মটর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। ঘুগনি বানানোর জন্যে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু কারি পাতা, 5 ফোড়ন, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভেজে নিয়ে মটর আর আলু সেদ্ধটা দিয়ে দেব। মটর আর আলুটা একটু নেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। একটুখানি কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। স্বাদ মতো একটু চিনি দিলাম। 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ময়দাটা মেখে রেখেছিলাম অনেকক্ষণ, খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। পেটাই পরোটা বানানোর জন্য একটু বড় বড় করেই লেচি কেটে নিতে হবে। সব লেচিগুলো কেটে নিয়ে গোল করে নিচ্ছি। সব লেচিগুলো গোল করে নিয়েছি, এবারে বেলে নেব।
রুটির মতো করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে রুটির একদিকটা কেটে নিলাম, নিয়ে এবারে গোল গোল করে পাকিয়ে নেব। এইভাবে মুড়ে নিয়েছি। আর একটা রুটি বেলে নিয়েছি, এটাও ঠিক একইভাবে করে নেব। খুবই সহজ পেটাই পরোটা বাড়িতে বানানো। তোমরা এইভাবে বানাবে, দেখবে খুব সহজেই তোমরা বানাতে পারবে। সব লেচিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে নেব। সব লেচিগুলো এইভাবে করে নিয়েছি। আবার এই লেচিগুলোকে রুটির মতো করে বেলে নেব। একবার যদি এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখেন, তাহলে আর কখনোই কিনে খেতে হবে না, নিজে নিজেই বাড়িতে বানাতে পারবেন। আর সময়ও বেশি লাগবে না। রুটির মতো করে বেলে নিয়েছি, এবারে পরোটাগুলো ভেজে নেব। তাওয়াতে তেল গরম করতে দিয়ে দিলাম। পরোটার মতো করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর একটা ভেজে নেব পরোটা। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলছে। ময়দাটা যত ভালো করে মাখতে পারবেন তত পরোটাগুলো ফুলবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। পরোটা তো হয়ে গেছে, এবারে পেটে নিচ্ছি। পেটাই পরোটা রেডি হয়ে গেছে, এবারে শুধু খাওয়ার পালা। তো একটা প্লেটের মধ্যে পরোটাগুলো নিয়ে নিলাম, ঘুগনি নিয়ে নিলাম। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো।